ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। তো এখন আমরা এই চ্যাপ্টারে 20 দাগ থেকে শুরু করব। 20 দাগে বলেছে, যদি 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হয়, তবে বার্ষিক সুদের হার হিসেব করে লিখি। তাহলে আমাদের যে জেনারেল সূত্র আছে সেটাতেই অ্যাপ্লাই করব, এবং সেখানে আর এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। আর এর মানটা এখানে দেওয়া নেই। তাহলে এখানে যেগুলো দেওয়া আছে, পি সমান 60,000 এত টাকা, আর এন সমান দেওয়া আছে 2 বছর, আর ধরি সুদের হার সমান R%। তাহলে অতএব সমূল চক্রবৃদ্ধি সমান P ইন্টু 1 প্লাস R/100 হোল এন। মানটা আমরা যদি বসাই, পি এর মান 60,000 ইন্টু 1 প্লাস আর এর মান আমাদের জানা নেই, এটা নির্ণয় করতে হবে, বাই 100 ইন্টু হোল 2, এন এর মান যেহেতু 2। আবার এই যে মানটা, এইটা সমান দেওয়া আছে 69,940, মানে সমূল চক্রবৃদ্ধি বলা আছে, মানে এইটা এবং 69,984 এই দুটো সমান। তাহলে শর্তানুসারে 60,000 ইন্টু 1 প্লাস R/100 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 69984। বা এটাকে আমরা যদি লসাগু করে নিই ভেতরেরটা, তাহলে হচ্ছে 60,000 ইন্টু 100 লসাগু, তাহলে 100 প্লাস আর উপরে হচ্ছে তার হোল স্কোয়ার সমান 69984, বা 6000 ইন্টু, দেখো আমরা উপরেরটাকে স্কোয়ার রাখছি আর নিচেরটাকে স্কোয়ারটা তুলে দিচ্ছি, মানে 100 প্লাস আর তার হোল স্কোয়ার থাকছে উপরে, আর নিচে হচ্ছে 10,000, মানে 100 স্কোয়ার মানে 10,000 সমান 69984। এবার দেখো অনেকটা ছোট হয়ে যাবে, এখানে কাটাকাটি হয়ে যাবে, 4টে শূন্য, এখানে 4টে শূন্য। বা এবার এইটা আমাদের বাম দিকে রাখছি, 100 প্লাস আর এর হোল স্কোয়ার, আর এই 6টা ওপারিকে ভাগ হয়ে যাচ্ছে, মানে 69984/6। এখানে এটাকে আমরা কাটাকাটি করে দিচ্ছি, তাহলে 6 একে 6, এখানে 6 একে 6, তাহলে 9 আছে, আবারও 6 একে 6, 3 আর 9 39, 6 6 36, আবার 3 আর 8 38, 6 6 36, 2 আর 4 24, 4 6 24। তাহলে কি হলো না, বা 100 প্লাস আর এর হোল স্কোয়ার সমান এই মানটা। এখানে একটা ছোট্ট টিপস বলে দিই, যেটা তোমাদের অঙ্কটাকে অনেকটাই ছোট করে দেবে। আগে অনেকগুলো তোমরা অঙ্ক প্র্যাকটিস করেছো, এই যে মানটা, এই মানটা অ্যাকচুয়ালি 108 হোল স্কোয়ার। তোমরা 108কে 108 দিয়ে গুণ করে দেখেছো যে 11664, তার মানে এটাকে আমরা লিখতে পারি 108 হোল স্কোয়ার। এবার দুই দিকে যদি আমরা বর্গ তুলে দিই, তাহলে থাকছে কি না, 100 প্লাস আর ইজিক্যাল টু 108, বা 100 প্লাস আর, এটা এপারে আনলে মাইনাস 108 ইজিক্যাল টু 0, বা আর মাইনাস 108 থেকে 100 বাদ দিলে 8, তাহলে -8 ইজিক্যাল টু 0, বা আর ইজিক্যাল টু 8। অর্থাৎ অতএব আর সমান কত হলো না, 8%। অর্থাৎ শতকরা সুদের হার কত, 8%। অতএব বার্ষিক সুদের হার 8%। এবার 21-এরটা বলেছে, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে, তা নির্ণয় করি। অর্থাৎ আমাদের এখানে এনটা নির্ণয় করতে হবে, আর এর মান দেওয়া আছে, পি এর মানও দেওয়া আছে, আবার সমূল চক্রবৃদ্ধিও দেওয়া আছে।
আমাদের সেখান থেকে এন এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে পি সমান 40,000, আর সমান 8%, এন ইজিক্যাল টু আমাদের নির্ণয় করতে হবে এন এর মান কত। তাহলে অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি মানে যে সূত্রটা আমাদের আছে পি ইন্টু 1+r/100 হোল এন। তাহলে মানটা বসালে হচ্ছে পি মানে 40,000 ইন্টু 1+ আর এর মান দেওয়া আছে 8% বাই 100 হোল এন। এখানে কাটাকাটি করে নিলে একটু 4 দিয়ে কাটবে, 4 2 8, 4 25 100। তাহলে মানটা হচ্ছে 40,000 গুণ 1+2/25 হোল এন সমান 40,000 গুণ, তাহলে এটাকে আমরা যদি লসাগু করে নিই তাহলে নিচে 25, তাহলে 25 + 2 27, 27 হোল এন। তাহলে এই হলো আমাদের সমূল চক্রবৃদ্ধি, যেটা সূত্র থেকে পেলাম। এবং এই সমূল চক্রবৃদ্ধির মানটা দেওয়া আছে 46,656। অর্থাৎ আমরা লিখতে পারি শর্তানুসারে এইটা সমান 46,656। শর্তানুসারে 40,000 ইন্টু 27/25 হোল এন ইজিক্যাল টু 46656। বা এবার দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটু ট্রিক্স বলে দিই যেটা তোমাদের কাজে লাগবে। আমাদের এই মানটাকে ফিক্সড রাখবো বাম দিকে, আর এটাকে ডান দিকে নিয়ে চলে যাব, অর্থাৎ এটা ভাগ হয়ে যাবে। তাহলে 27/25 হোল এন সমান এখানে থাকছে 46656 বাই 4000। এবার এইটাকে তোমাদের এমন ভাবে উৎপাদকে ভাঙতে হবে যাতে এই 27/25 এখানে হোল এন আছে, এখানে কিছু একটা আসে। সেক্ষেত্রে আমরা ওই এন এর মানটা আর এখানে হোল যেটা আসবে সেটা সমান করব। তাহলে উপরের অংশটাকে আমাদের 27 এর গুণিতকে কি আছে দেখতে হবে, অর্থাৎ এটাকে আমাদের 27 দিয়ে ভাগ করে করে উৎপাদকে আনতে হবে। এবং সে মানটা কি হবে আমি দেখে দিচ্ছি, 27/25 হোল এন সমান এইটাকে প্রথমে 27 দিয়ে ভাঙলে হবে এই 27 গুণ 27 গুণ 64 হবে, মানে এটাকে ভাঙলে তোমরা যদি এইভাবে উৎপাদকে ভাঙো 46656, এটা রাপে করবে, আমি দেখাচ্ছি। এটা 27 দিয়ে প্রথমে ভাগ করবে, ভাগ করলে হবে 1728। আবার এটাকে 27 দিয়ে ভাগ করবে, ভাগ করলে হবে 64। অর্থাৎ এই মানটা সমান 27 গুণ 27 গুণ 64। আর একইভাবে এটাকে ভাঙলে হবে 25 গুণ 25 গুণ 64, মানে এইটার মতো 25 দিয়ে ভাগ করবে। তবু আমি দেখিয়ে দিচ্ছি, 40000, এটাকে 25 দিয়ে ভাগ করলে হবে 1600। তারপরে আবার 25 দিয়ে ভাগ করলে হবে 64। তার মানে এটাকে আমরা লিখবো 25 গুণ 25 গুণ 64। এটা 27 গুণ 27 গুণ 64, 64 64 কাটবে। তাহলে এখানে হচ্ছে বা 27/25 হোল এন সমান, এখানে দেখো 27/25 হোল স্কোয়ার হচ্ছে, কারণ এটা 27 দুবার আছে, এটা 25 দুবার আছে, তার মানে 27/25 হোল স্কোয়ার। তাহলে এটা আছে 27/25 হোল এন, এটা আছে 27/25 হোল স্কোয়ার। তার মানে আমরা লিখতে পারি দুদিকে কম্পেয়ার করে এন সমান কত 2, অতএব এন ইজ ইকুয়াল টু 2। এন 2 মানে 2 বছর সময় লাগবে। তাহলে অতএব 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 46656 টাকা হবে। মানে কার সমূল চক্রবৃদ্ধি, 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে। তাহলে এটাই হলো অ্যান্সার। তো এবার 22টা দেখো, বলেছে শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে। তার মানে এখানে আমাদের
আর এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে পি ইজিক্যাল টু 10,000, এন সমান বলেছে 2 বছর, আর আর এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1+r/100 হোল এন। এখানে মানটা আমরা যদি বসিয়ে নিই, পি এর মান 10,000 গুণ 1+ আর এর মান আমাদের নির্ণয় করতে হবে বাই 100 হোল এন। এখানে এন মানে 2 বছর বলেছে। তাহলে এই যে মানটা আমাদের নির্ণয় হলো বা বেরোলো, এটাকে সমূল চক্রবৃদ্ধি বলছি। এই মানটাই দেওয়া আছে কত, 12,100 টাকা। তাহলে শর্তানুসারে এই মানটা সমান মানে 10,000 গুণ 1+r/100 হোল স্কোয়ার ইজিক্যাল টু 12100, বা 10,000 গুণ, এটাকে যদি আমরা লসাগু করি 100 হচ্ছে, এখানে হচ্ছে 100+r তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 12100, বা এখানে আমরা এই মানটা রেখে দেবো হোল স্কোয়ারটা, আর 100 হোল স্কোয়ার করলে 10,000 হবে। তাহলে 10,000 গুণ 100+r বাই এখানে মানে এইটার হোল স্কোয়ার থাকলো, আর এটার হোল স্কোয়ার করে দিলে 100 গুণ 100 মানে 10,000 সমান 12100। তাহলে 1 2 3 4, 1 2 3 4, বা 100+r এর হোল স্কোয়ার ইজিক্যাল টু, এখানে দেখো এই 100 ওই 12,100, এইটা মানে অ্যাকচুয়ালি 110 হোল স্কোয়ার। তোমরা আগে অনেক প্র্যাকটিস করেছো যে 110 গুণ 110 করলে বা 11 11 121, আর শূন্য দুটো, একটা শূন্য আছে তাহলে ডবল শূন্য। এবার আমরা উভয় দিকে বর্গ তুলে দিচ্ছি। তাহলে অতএব লিখতে পারি 100+r ইজিক্যাল টু 110, বা আর সমান এই 110 মাইনাস উপরে গেলে 100 মানে 10, অর্থাৎ 10%। তাহলে সুদের হার কত হলো, 10%। তাহলে অতএব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমান 10%। এই হলো অ্যান্সার।